তুমি কি জানো, তুমি যদি তোমার প্রিয় মানুষটাকে শুধুমাত্র 20 সেকেন্ডের জন্য হাগ করো, তাহলে সেটা কোনো কোটি টাকার দামি ওষুধের থেকেও অনেক বেশি কার্যকরী হতে পারে। একটা কথা বলো, কেন আমরা দুঃখের সময় কোনো মানুষকে জড়িয়ে ধরতে চাই? এটা কি শুধুমাত্র একটা আবেগ, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোটি টাকার সায়েন্স? আজ আমরা কথা বলতে চলেছি দ্য সাইকোলজি অফ হাগিং নিয়ে। শুধু একটি রিকোয়েস্ট রাখছি, ভিডিওটাকে পুরো দেখো, কারণ এই ভিডিওটা দেখার পর তোমার প্রিয়জনের সাথে বা তোমার যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক আরও বেশি গভীর হতে চলেছে। ইনফ্যাক্ট তুমি ভিডিওটাকে তাদের সাথেও শেয়ার করতে পারো এবং তাদেরকে হাগ করা যে কতখানি মূল্যবান সেটাকে জানাতে পারো। তো চলো আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে ফেলি। সাইকোলজিতে একটা টার্ম আছে যেটাকে বলা হয় স্কিন হাঙ্গার বা ত্বকের ক্ষুধা। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন সে অন্যের সংস্পর্শে বা অন্যের টাচে এসে নিজেকে নিরাপদ ফিল করে। তুমি কি জানো, তুমি যখন তোমার প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরো তখন তোমার শরীর থেকে একটা হরমোন রিলিজ করে। সে হরমোনটার নাম হলো অক্সিটোসিন। এই অক্সিটোসিনকেই বলা হয় বন্ডিং হরমোন। এই হরমোনটা তোমার মস্তিষ্কে গিয়ে তোমাকে সিগন্যাল দেয় যে তুমি নিরাপদ আছো, তোমার পাশে এমন একটা মানুষ আছে যে মানুষটাকে তুমি বিশ্বাস করতে পারো। উদাহরণস্বরূপ দেখো, তোমার প্রেমিক বা প্রেমিকা যখন খুব ভেঙে পড়েছে, যখন খুব কান্নাকাটি করছে বা খুব ডিপ্রেসড আছে, তুমি তাকে কোনো লজিক দিয়েই কোনো কিছু বোঝাতে পারছো না, কিন্তু তুমি যদি তাকে একটু স্পর্শ দাও, তাকে একটু হাগ করো, তাহলেই দেখবে তার নিমেষের মধ্যেই সেই স্ট্রেস কমে যাবে। এটাকেই বলে স্পর্শের শক্তি। এই সময় মস্তিষ্ক কোনো লজিক খোঁজে না, মস্তিষ্ক খোঁজে নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তার কথা যখন অলরেডি আমি বলেই ফেললাম, তখন একটু পিছনে যাই এবং ডিসকাস করি যে ভালোবাসা মানে কি শুধুই প্রেমিক প্রেমিকার মধ্যে? আসলে না। পৃথিবীর সব থেকে পিওর ভালোবাসা যেটা হয় সেটা হলো একজন সন্তান এবং তার মায়ের সাথে। তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, যখন একটা ছোট্ট বাচ্চা খুব বেশি কান্নাকাটি করে, যখন তাকে কেউ চুপ করাতে পারে না, তখন তার মা আসে এবং তাকে একটু বুকে জড়িয়ে ধরে, আর সেই বাচ্চাটা অটোমেটিক্যালি কান্না থামিয়ে ফেলে, কারণ তার মায়ের শরীরের গন্ধে, মায়ের শরীরের আলিঙ্গনে তার স্ট্রেস হরমোন, তার কর্টিসল, তার হার্ট রেট কমে যায়। সাইকোলজি বলছে আমরা বয়সে যতই বড় হই না কেন, আমাদের কিন্তু সেই নারীর টানটা এখনো পর্যন্ত জ্যান্ত আছে। তুমি যদি সারাদিনে খাটাখাটনির পর তোমার মায়ের কাছে গিয়ে মাকে একটু জড়িয়ে ধরো, তুমি দেখো তোমার সারা দিনের স্ট্রেস, সারাদিনের দুঃখ, সারাদিনে অপমান সব কিছু তুমি ভুলে যাবে। তোমার স্ট্রেস হরমোন একদম কমে যাবে। সেই কিছু সেকেন্ডের জন্য তোমার মনে হবে পৃথিবীর সব থেকে নিরাপদ মানুষ হচ্ছ তুমি। আচ্ছা, আমাদের সমাজে না একটা অলিখিত নিয়ম আছে, সেটা হলো ছেলেরা বড় হলে তার বাবার সাথে দূরত্ব বাড়তে থাকে। বাবা ছেলে হয়তো সামনাসামনি কথা বলতেও দ্বিধাবোধ করে, কিন্তু তুমি কি জানো, তোমার বাবা যখন একবার তোমার কাঁধে হাত রাখে অথবা তোমার বাবা তোমাকে একবার জড়িয়ে ধরে, তখন মনে হয় যে আমার পিছনে একটা মস্ত বড় পাহাড়, মস্ত বড় সাপোর্ট রয়েছে। পৃথিবীর সব থেকে বড় অ্যাচিভমেন্ট সেই সময় মনে হয়। বাবারা হয়তো মুখ ফুটে বলতে পারেন না, কিন্তু তারা সবসময় চান যে তার সন্তান সবসময় তাকে ভরসা যোগান দেয়। বাবার সেই শক্ত হাত যখন তোমার পিঠে একবার পড়ে, বাবা যখন একবার সাবাস বেটা বলে, তখন একটা আলাদাই জাদু ভিতরে কাজ করে। তখন মনে হয় যে কিছু তো ভাই অ্যাচিভ করেই ফেলেছি। আর এই সংযোগটা কোনো টাকা পয়সা বা সাকসেস দিয়ে মাপা যায় না, এখানে কাজ করে পিওর ইমোশন। একজন খুব বড় বিখ্যাত সাইকোলজিস্ট আছেন যার নাম হলো ভার্জিনিয়া স্যাটি। তার একটা খুব বিখ্যাত একটা উক্তি আছে। তিনি এখানে বলেন, বেঁচে থাকার জন্য আমাদের 4 বার হাগ করা প্রয়োজন, টিকে থাকার জন্য 8 বার, আর নিজেকে উন্নত করার জন্য 12 বার হাগ করা প্রয়োজন। বিশেষ করে 20 সেকেন্ডের জন্য তুমি যদি তোমার প্রিয় মানুষকে একটু হাগ করো, তাহলে তোমার শরীরের সব থেকে বাজে হরমোন কর্টিসল, যেটা অ্যাকচুয়ালি স্ট্রেস, হার্ট অ্যাটাকের কারণ, সেটা অনেক কমে যায়। একটু বাস্তব জীবনের উদাহরণ দিয়ে যদি তোমাকে বোঝায়, তাহলে বুঝতে পারবে সারা দিনের পরিশ্রম, সারাদিন তুমি বাইরের অচেনা মানুষের সাথে লড়াই করে চলেছ, মানুষের কাছে অপমানিত হচ্ছ কিংবা একাকিত্বে ভুগছ। রাতে বাড়িতে ফিরে তুমি যখন তোমার পার্টনারকে একবার জড়িয়ে ধরো, তখন মনে হয় আর যাই হোক না কেন এই মানুষটা আমার সাথে আছে। আর এই অনুভূতিটাই তোমার ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেক অংশে কমিয়ে দেয়। অ্যাকচুয়ালি তোমার জীবনটাকে উন্নত করে দেয়। আর এটা কোনো লাক্সারি না, এটা অক্সিজেনের মতো একটা নেসেসিটি। রিলেশনশিপে অনেকেই না দামি দামি গিফট খোঁজে তাদের হ্যাপিনেসের জন্য। দামি জায়গাতে ঘুরতে যেতে চায়, কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চায়, একটু শো অফ করতে চাই, কিন্তু আসল সুখ বা আসল হ্যাপিনেস কিন্তু লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট স্পর্শে। আমরা হিউম্যান বিং স্পর্শ ছাড়া
বাঁচতে পারবো না। আলটিমেটলি আমরা হলাম একজন সামাজিক জীব, আমরা একে অপরের ওপর ইমোশনালি নির্ভরশীল। তাই আজকের এই ভিডিওটাকে দেখার পর তোমার ইগো, লজ্জা সব কিছুকে সাইডে রেখে একটু মা বাবার কাছে যাও, একটা ছোট্ট হাগ করো, অথবা তোমার জীবন সঙ্গিনী যাকে তুমি ভীষণ ভালোবাসো তাকে নির্দ্বিধায় একটা হাগ করে বসো। দেখো ওই 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মুহূর্তটা কতখানি দামি। পৃথিবীর বড় বড় যুদ্ধ, বড় বড় কনফ্লিক্ট সামান্য একটা হাগেতেই থেমে যায়। তাহলে তোমাকে কি আটকাচ্ছে বলো? তাই একটু ভালোবাসতে শেখো, কারণ দিনের শেষে তুমি কত কাজ করলে, কত টাকা রোজগার করলে সেটা কেউ মনে রাখে না। মনে রাখে তুমি একটা মানুষকে কিভাবে সাপোর্ট করেছো, তুমি তাকে কতটা ইমোশনালি অনুভব করিয়েছো। সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও ইমোশনাল সাইকোলজিক্যাল কন্টেন্ট পেতে। আমরা খুব তাড়াতাড়ি খুব বড় একটা পরিবার গড়ে তুলতে চলেছি, তাই সেই বড় পরিবারের অংশীদার তুমিও হবে। সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটাকে লাইক করো, আর প্রিয় মানুষের সাথে শেয়ার করতে ভিডিওটাকে একদমই ভুলো না। কমেন্টে লিখে জানাও কেমন লাগলো, অথবা কমেন্টের মধ্যেই তুমি লিখতে পারো যে তুমি নেক্সট ভিডিও কোন টপিকের ওপর দেখতে চাইছো। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং প্রত্যেকের কমেন্টের ওপর ভিডিও বানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।